আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল তেশুশুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো নাসির আল হাজারীর দুইজন ভাইকে নিয়ে। দুইজন ভাইয়ের হচ্ছে ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো। ভাইয়েরা কোথায় থেকে আসলেন এবং কিভাবে আমাদের অফিসে এই প্রসেসিংটা কমপ্লিট করলেন, কিভাবে আমাদের থেকে ভিসা নিলেন, সেই বিষয়ে হচ্ছে কথা বলবো। প্রথমে কথা বলবো হচ্ছে আরমান ভাইয়ের সাথে। আরমান ভাই আসলে কিভাবে আমাদের অফিসে আসলেন। আরমান ভাই যাচ্ছেন হচ্ছে স্কেপ ফোল্ডার চার্জ হ্যান্ড। আরমান ভাই, আর আরেকটি বিষয় হচ্ছে একটু লক্ষ্য রাখবেন, যে বিদেশে যাবেন আপনি অবশ্যই কন্ট্যাক্ট পেপারটা নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট পেপার হচ্ছে স্যালারি কত, টোটাল এগ্রিমেন্টটাই হচ্ছে উল্লেখ থাকে। এগ্রিমেন্ট এখানেই হচ্ছে আপনি কত বছরের কন্ট্রাক্ট, 2 বছর পর রিনিউ হবে, কত টাকা স্যালারি, এবং হচ্ছে আপনি ডিউটি কতক্ষণ, ওভারটাইম যদি থাকে সেটাও স্পেসিফিক উল্লেখ থাকে। আবার কিছু কোম্পানি হাইট থাকে। তো হচ্ছে এটাই হচ্ছে আপনার বিদেশ যাওয়ার হচ্ছে কোম্পানিকে সাথে হচ্ছে আনুষ্ঠানিক বা প্রাথমিক একটি ফাইট করার একটি আসলে ডকুমেন্টস। তো হচ্ছে সর্বপ্রথম কথা বলবো আরমান ভাইকে। আরমান ভাই, একটু কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি এনায়েত ইন্টারন্যাশনালে আসছি মূলত ইউটিউবে আমি দেখছি যে এনায়েত ভাইয়ের কাজের ধরন, তারপরে মানুষের বিশ্বাসতা, সে ভালো কাজ করে। আমি ইউটিউব দেখে আসছি। আমার বাড়ি হয়েছে আপনার ময়মনসিংহ গফরগাঁও। আমি ওখান থেকেই আসছি। প্রথমত আমি দুবাইতে ছিলাম, আসার পরে অনেকদিন বাড়িতেই ছিলাম। তো থাকার পরে চিন্তা ভাবনা করি যে জামু বিশ্বস্ত লোকের মাধ্যমেই জামু। তো পাই না পরে ইউটিউব দেখাই আমি এনায়েত ভাইয়ের দেখছি, এনায়েত ভাইয়ের কথাবার্তা শুনছি। তারপর আবার ওই যে নাসির আল হাজারী সার্কুলার আসছে, তারপরেও আমি তার সাথে যোগাযোগ করছি। সে বলছে আসার জন্য। আইসা আমি ইন্টারভিউ দিছি, ডেলিগেট ফেস করছি। প্রথমত ডেলিগেট ফেস করার পরে আমার মূলত বেতন ধরা হয়েছে। তারপরে আমি মেডিকেল করছি। মেডিকেল করার পরে আমি তারে আবার 50,000 টাকা পেমেন্ট করছি। পে করার পরে ধীরে ধীরে ফ্লাইটের আগে সম্পূর্ণ টাকা আমি ক্লিয়ার করছি। তো এবার এই হলো আমাদের কথা। তো যারা বিদেশে যাইবেন চিন্তা ভাবনা করতেছেন, বিদেশ থেকে আসছেন আবার অন্য কোনো দেশে যাইবেন, তো বেকার বৈশা না থাইকা যদি মানে বিশ্বস্ত লোক আপনাদের থাকে তো ওটা তো ভিন্ন আলাপ। যদি না পান তাহলে আমার জানা মতে না, আমার জানাশোনা এনায়েত ভাই খুবই ভালো একটা বিশ্বস্ত লোক। মানে কথাবার্তা, ব্যবহার, কাজ কাম খুবই, যা বলবে তাই হবে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট একটাই, যারা যাইতে চান বিদেশ, এখানে ইউটিউবে নাম্বার থাকে, এনায়েত ভাইয়ের নাম্বার আছে, এনায়েত ভাইয়ের অফিসের ঠিকানা উনি বইলা দিব। যারা যাইতে চান তারা আসেন, কথা বলেন। কথা শুনে আপনারা মুগ্ধ হইবেন যে যাওয়ার জন্য আপনাদের মন থেকে ইচ্ছা হইব। ঠিক আছে, সবই আল্লাহ দেওয়ার ইচ্ছা। তো আমি বলবো যারা যাইতে চান তারা এনায়েত ভাইয়ের সাথে যোগাযোগ করেন। সর্বোপরি কথা হচ্ছে আসলে আপনি আমাদের এখানে আসছেন, আপনার স্যালারি কত ধরছে এবং আপনি কত টাকা দিয়ে যাচ্ছেন, আসলে এটা জানলে অনেকে জানতে চায় হচ্ছে আসলে আমরা যা বলি আসলে অ্যাকচুয়াল কি আসলে আমরা তা নেই কিনা, নাকি তার থেকে আরো বেশি পরবর্তীতে ডিমান্ড করি। অনেকে বলে থাকে হচ্ছে আসলে এত কম টাকা দিয়ে বিদেশকে যাওয়া সম্ভব কিনা, অনেকে হয়তো কমেন্টস করে থাকে। এদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কথা ঠিকই, আমি ওনাদের অনেক ভিডিওতে নিচে কমেন্টসে রিভিউ দেখছি, অনেকে এইসব কথা বলেন, কিন্তু এসব কথা না। আসলে কাজেই বিশ্বাসী। আমি প্রথম ভাবছি যে 6 লাখ 7 লাখ টাকা লাগে সৌদি আরব যাইতে, কিন্তু আসলে না, তা না। আমি প্রথম আসছি, আমার বলছে যে 3,40,000 টাকা লাগবো, ডেলিগেট ফেস করবেন, ডেলিগেট যদি যা বেতন ধরবো তাই বেতন পাইবেন। তো আমি ডেলিগেট ফেস করছি, আমি স্ক্যাফোল্ডিং ফর্মে যাইতেছি, আমার 1400 টাকা স্যালারি ধরছে, যা ধরছে আমি কন্ট্রাক্ট ফর্মে তাই পাইছি। ঠিক আছে। আর সবার সাথে যাচ্ছেন আমি 3,40,000 টাকা দিয়ে যাইতেছি। জি জি, ধন্যবাদ। এইবারকার কথা বলবো হচ্ছে আমাদের বাদশা ভাই হচ্ছেন, যাচ্ছেন হচ্ছে রিগারে, যে বিদেশ ফেরত। উনি একজন দক্ষ কারিগর। বাদশা ভাই, কোথায় থেকে আসলেন, কিভাবে? আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি হলো চাঁদপুর, হাইমচর থানা। এই রে আমি আসছি এনায়েত ভাইয়ের একটা ভিডিও দেখে আসছি। আমি আগে কাতারে ছিলাম অনেক দক্ষতা। আমি এটা হইলো রিগারম্যান। তো যাই হোক, আমি এনায়েত ভাইয়ের ভিডিও দেখে আসছি। এনায়েত ভাইয়ের লাগে কথাবার্তা বলছি সরাসরি অফিসে। যে অফিসে আসেন আপনি দেখবেন যে তার আরএল নাম্বার আছে কি না,
তার আরএল নাম্বার যদি থাকে তারপরে আপনারা এটাই বিশ্বাস করবেন। আর যার আরএল নাম্বার নাই, ওই যে বাইরের থেকে দালাল ধরে যে ভাই অসুবিধা নাই, আমি আপনারা টাকা দেবো, আপনারা বিদেশ ফাটামো, ফ্রিতে ফাটামো, এরকম চক্করের ভিতরে আপনার গেলে ফরবেন না। আর আপনি আরোটা খেয়াল করবেন, তার ঠিকানা কোথা, তার ঠিকানা ঠিক আছে কি না, তার আরএল নাম্বার ঠিক আছে কি না, কি অনেকে নতুন নাকি না পুরানা, যে এরও আপনারা যাচাই বাছাই করে জিজ্ঞাসা করবেন গিয়া। যাই হোক, আমরা এখন এই নাসিরের হাজারের ভিতরে কোম্পানিতে আমরা ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ টিকে গেছি। টিকানোর পরে আমরা মেডিকেল করছি। মেডিকেল করার পরে এনাদ ভাই বলছিল যে ভাই আমাদের কিছু টাকাটা অফিসে কিছুটা একটু জমা দেন, আপনি যা পারেন। যাই হোক, 50,000 টাকা জমা দিছি। জমা দেওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে ভাই, আপনি ইয়ারে মোফা হিসাব করছে মেরে ইয়ারে ফিঙ্গার করেন। যাই হোক, ফিঙ্গার করছি। ফিঙ্গার করার পরে যে আমার উনি টাইম দিয়েছে যে এই মাসের ভিতরে আপনাকে বিশ্বাস হইলে আয়া পড়ব। যাই হোক, 1 মাসের ভিতরে আগে ফিঙ্গার করার ভিতরে 1 মাসের ভিতরে আয়া পড়ছে গাড়ি ভিসা হওয়ার পরে। তারপরে এই টাকা পয়সা সম্পূর্ণ টাকা 1,40,000 টাকা জমা দিয়েছি। জমা দেওয়ার পরে এরপরে আমার এই মতো যে ভিসা, এই যে পাসপোর্ট, এই যে ভিসা, কন্ট্যাক্ট ফর্ম, আমাদের সব কিছু দেওয়া হয়েছে। এই যে দেখেন সব কিছু মানে দেওয়া হয়েছে, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। টাকা দিয়ে যাচ্ছেন? টাকা দিয়ে দিয়েছি 3,40,000 টাকা। ঠিক আছে, তবে আপনি আরেকটা খেয়াল করবেন যে এখানে চায়না টাউট যে অফিস, অনেকগুলো অফিস আছে, কে ভালো মন্দ কে ইয়াকে, অনেকে আবার দেখাচ্ছে ভিডিও ছাড়ে না, অনেকে আবার ভিডিও ছাড়ে, যেতে মনে করে ভিডিও ছাড়ে তার আরএল নাম্বার আছে কিনা এরও আপনি গেরি দেখে শুনে গেরি যাইবেন। যাই হোক, NIT ইন্টারন্যাশনাল RSR 16 আর ওনার নাম্বার আছে, নাম্বার দিয়ে ফোন দিবেন। জি ধন্যবাদ। আমরা বাদশা ভাই এবং আরমান ভাইয়ের উত্তর সাফল্য কামনা করি। আল্লাহ পাক যাতে ওনাদের কর্মে বরকত দান করেন এবং হালাল রুজি করার তৌফিক দান করেন। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুটোই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান। আল্লাহ হাফেজ।